প্রাইমারি 2014 টেট ওএমআর মামলা আজ অর্থাৎ 30শে এপ্রিল মাননীয় জজ রাজাশেখর মান্থার এজলাসে ওঠার কথা ছিল এবং যথারীতি সময়ে সে মামলা রাজাশেখর মান্থার এজলাসে ওঠে এবং যেটা শোনা যাচ্ছিল যে আজ সেই ঐতিহাসিক দিন যেদিন 2014 টেট সম্পূর্ণরূপে বাতিল বলে ঘোষিত হতে পারে এবং ইন সার্ভিস 60,000 শিক্ষকের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে পারে। কিন্তু না, সেই ঘটনা আজ ঘটেনি। 2014 টেট উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে যারা ইন সার্ভিস ছিলেন তারা অনেকে ক্যান ফাইল করেছিলেন। সেই ক্যান ফাইলের ফলেই আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তারা। জজ সাহেবকে বোঝাতে তারা অনেকটাই সক্ষম হয়েছেন যে এই মামলা যেহেতু ডিভিশন বেঞ্চে বিচারাধীন একই বিষয়, তাই সিঙ্গেল বেঞ্চে যাতে কোনো রায় না হয়। এবং রাজাশেখর মান্থাও তাদের বক্তব্য শুনেছেন এবং এপিটেপিট আকারে তাদের বক্তব্য পেশ করার তাদেরকে আদেশও দিয়েছেন 3 সপ্তাহের মধ্যে এবং বিরোধী পক্ষকে 1 সপ্তাহের মধ্যে সেই এপিটেপিটের উত্তর দেওয়ারও অনুরোধ তিনি জানিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে আপাতত 2 মাস এই মামলার শুনানি হচ্ছে না, 2 মাস পরে আবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। যেটা এখান থেকে বোঝা গেল যে একত্রিত হয়ে যদি সকলে মিলে কোনো কাজ করে তো সফলতা আসবে, সেটা কিন্তু এই 2014 টেট থেকে ইন সার্ভিস শিক্ষকরা শিখিয়ে দিয়ে গেল। খুব ভালো খবর যে অন্তত 60,000 ব্যক্তি আপাতত কর্মসূচির হাত থেকে রক্ষা পেয়েছেন।